এজন্য রাসূল পাক ইরশাদ ফরমাচ্ছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। হে আমার উম্মতরা, জেনে রাখো তিনটা বিষয় আছে যেটা তোমাদেরকে নাজাত দিতে পারে, তোমাদের পরিত্রাণ দিতে পারে, তোমাদেরকে পাশ করাতে পারে, তোমাদেরকে উত্তীর্ণ করতে পারে। তিনটা বিষয়। আর তিনটা বিষয় রয়েছে, বেশি নয়, তিনটা মনে করে রাখলে হয়। আর তিনটা বিষয় আছে মুহলিকা, তোমাদেরকে ধ্বংস করবে। তিনটা প্লাস তিনটা মাইনাস তিনটা। সালাসুন মুনজিয়াতুন সালাসুন মুহলিকাত। ফাআম্মাল মুনজিয়াত ফাতাকাল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। এক নম্বর হলো যেটা নাজাত দেবে, মানুষকে বাঁচাবে, পরিত্রাণ দেবে পরকালের আযাব থেকে, কঠিন আযাব থেকে, কবর জগৎ থেকে শুরু হবে সেই জগৎ, আলমে বারযাক, আলমে আখিরাতে শুরু হলো, মৃত্যুর পর থেকে শুরু, এরপরে কবর জগৎ, হাসর জগৎ, সিরাত জগৎ, তারপরে জাহান্নাম, তারপরে হিসাব, তারপরে জান্নাত না হয় জাহান্নাম। এই জগৎটা অনেক লম্বা জগৎ। আর আমাদের এই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। لنا شمس وللآفاق شمس والشمس خير من شمس السماء. اللهم صل على سيدنا يا إلهي صدر صد سلام بالرسول پاک بر آل کرام. اللهم صل সম্মানিত প্যারে হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের পাক দরবারে অগণিত শুকরিয়া, তিনি মেহেরবানি করে সফর মাসের দ্বিতীয় জুমায় গৌসুল আজম খুলনায় রহমতুল্লাহ আলাইহির মোবারক মসজিদ শরীফে আমাদের আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম মানব জাতির জন্য হেদায়েত এবং রহমত এবং নূর হিসাবে পবিত্র কোরআনে কারীমকে প্রেরণ করেছেন হুজুর রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুজুর
নবী উম্মতের জন্য যে আদর্শ উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছেন, আহলে বাইতকে রেখে গিয়েছেন, তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের নাজাত নির্ভর করবে বলে সুবহানাল্লাহ। আমাদের নাজাত, আমাদের পরিত্রাণ ইহকাল, পার্থিব জগৎ, দুনিয়াবী জগৎটা ক্ষণস্থায়ী। এটা কোরআনে কারিমে ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাতি লাহিল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। পার্থিব জগৎটা হলো খেলা তামাশার জগৎকে বলা হয়েছে। সুতরাং এই জগতে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় হলো রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি এবং তার অনুসরণ বলে সুবহানাল্লাহ। যত কিছু আমরা দেখি না কেন, আমাদের লক্ষ্য সব কিছু থেকে রহমতুল আলামিনের সুন্নাতে মুতাহহারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চলাফেরা, ওঠা বসা, খাওয়া এবং তিনি যে উম্মতের জন্য যে বাণী, যে নির্দেশাবলী দিয়েছেন, সাহাবায়ে কেরামরা তার অনুসরণ করেছেন, যার কারণে সাহাবায়ে কেরামদের সুসংবাদ এসেছে যে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। রুইয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, রুইয়াত মানে দেখা, আরবি শব্দ হলো রুইয়াত। রুইয়াত মানে দেখা, দেখার মর্তবা বেশি বলে সুবহানাল্লাহ। যারা দেখছেন নবীকে, ঈমান এনেছেন, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, কাফেররাও দেখছে, মুনাফিকরাও দেখছে, ইহুদিরাও দেখছে, খ্রিস্টানরা দেখছে, যারা অমুসলিম তারাও তো নবীকে দেখছে। তো শর্ত হলো ঈমান, আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস রেখে যারা নবীকে দেখছেন, এই দেখার মর্তবায় হুজুর রাহমাতুল্লিল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উচ্চ পর্যায়ের উলামায়ে কেরামরা আছেন, সবাই এক বাক্যে এটা, এবং সাহাবীদের ডেফিনেশন, ওনাদের যে সংজ্ঞা কাকে বলা হয়, এটা বর্ণনা করেছে যে ঈমানের সাথে নবীকে দেখলেই তিনি সাহাবী বলে সুবহানাল্লাহ। আর মর্তবা অধিক অর্জন করেছেন তারাই যারা বেশি হুজুরের নিকটবর্তী ছিলেন, খেদমত করেছেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যারা বেশি ছিলেন, সোহবাতে ছিলেন, যেটাকে সোহবাত বলা হয়, সংস্পর্শ, সংসর্গ, সঙ্গে থাকা, এই সংস্পর্শটার মর্যাদা বেশি। এখানে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যিনি যত বেশি সংস্পর্শ অর্জন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীজির পরে তার মারাত্মক মর্যাদা তাকেই দান করেছেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার আদর্শ আমাদের পড়াও দরকার, জানাও দরকার। উনি কেন এত, নবীকে তো অনেকে ভালোবাসছেন, সাহাবীতে অসংখ্য সাহাবী, বিদায় হজের সময় 1,24,000 সাহাবী হুজুরের সঙ্গে হজ করেছেন বলে সুবহানাল্লাহ। নবী রাসূলদের সংখ্যা সমান সাহাবী হুজুরের জমানা হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের সমস্ত নির্দেশাবলী হুজুর
জানাই দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওইটাই। পৃথিবী দিন যতই চলে যাবে ওটা মনে করতে হবে ভালো, সামনে যেটা আসতেছে এটা মনে করবেন না যেটা বিগত থেকে ভালো। খারাপ ছাড়া ভালো আশঙ্কা করা যাবে না, কেননা ফিতনা বাড়া ছাড়া কমবে না। ফিতনা, ফাসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ককরণের জন্যই উনি অসংখ্য হাদিস মুহাদ্দিসিন কেরামরা একত্রিত করেছেন হুজুরের বাণী। হুজুরের বাণীর সংখ্যা কেউ নির্ধারণ করতে পারেন নাই যে কতটা হাদিসের সংখ্যা কত। আয়াতে কারিমা কোরআনে কারিম তো সীমাবদ্ধ ৬,২৩৬টা আয়াতের মধ্যে কোরআনে কারিম সীমাবদ্ধ। এটা কমবেও না বাড়বেও না। এটা ওই জমানার থেকে ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনে কারিম আল্লাহ হিফাজত করবেন, এর সংখ্যা তেমনই থাকবে। এখানে কোরআনে কারিমের কোনো শব্দ, কোনো অক্ষর পরিবর্তন হবে না, যেমন তেমনই থাকবে। আল্লাহ স্বয়ং এটাকে ইবাদত করবেন। সুবহানাল্লাহ। আর নবীজির বাণী ইবাদত করার জন্য সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আইম্মায়ে ইজাম, মুহাদ্দিসিনে কেরাম ওনারা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। শত শত মাইল দূর থেকে যে একটা হাদিসের জন্য 100 মাইল দূরে যে ওই নবীজির একটা হাদিস আনার জন্য গেছেন। সুবহানাল্লাহ। নবীজির একটা বাণী, উক্তি জানার জন্য, গ্রহণ করার জন্য কত কষ্ট করেছেন ওরা। এভাবেই দিনকে ইবাদত করেছেন। মুসলমান আজকে কেন এত অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত? কোরআন কারীম এবং নবীজির আদর্শ যখন উম্মতরা ভুলে যাবে, পরিত্যাগ করবে, তখনই উম্মতের উপরে বিভিন্ন রকমের সমস্যা, গজব, বালা, রোগ, তারপরে ফসলের উপরে, জানের উপরে, মালের উপরে, আবহাওয়ার উপরে বিভিন্ন রকমের গজব শুরু হয়ে যায়, হয়েছে, হতেই আছে, আরো বাড়া ছাড়া কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক যেন আমরা হুজুর রাহমাতুল্লিল আলামিনের অনুসরণ এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ, আইম্মায়ে মাযাহিবের অনুসরণের মাধ্যমে আমাদের জীবনকাল সুন্দর করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক আমাদের চেতে হবে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমরা যেন নফসের গোলামি না করি। সোহান মোতা বলা হয়েছে। হুজুর বলছেন আমার উম্মতরা মূর্তি পূজা করবে না। শয়তান মায়ুস হয়ে গেছে, অর্থাৎ জাজিরাতুল আরব থেকে শয়তান নৈরাশ হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত কেউ মূর্তি পূজা করবে কি বলে না, করবে না। নবীজির বাণী এটা, মূর্তি পূজা করবে না, কিন্তু নফসের গোলামি করবে, নফসের গোলামি করবে। নফসের গোলামি বলতে মানুষ রিপুর তাড়নায় মানুষ অন্যায়ের যতটা প্রকার আছে সবকিছুতে মানুষ এই উম্মত লিপ্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন যে তুমি যেটা করতেছো এর ফল তোমাকে ভোগ করতে হবে, এর ফল তোমাকে করতে, তুমি হিসাব করো তুমি কি করছো। তুমি বালেগ হওয়া থেকে এই পর্যন্ত তোমার বয়স কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো বেশি বুদ্ধির বয়স হয়েছে। তুমি কি একদিন হিসাব করছো? হিসাব করো যে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কি কি করছো, নেকির কাজ কতটা করছো আর অন্যায় কাজ কতটা করছো।
আহা, নবীজি বলছেন হিসাব করো, নিজের হিসাব করো হিসাব দেওয়ার আগে। সেই মালিকের কাছে, রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন, হুজুর রাহমাত বুখারী হাদিসে আছে, তোমাদেরকে জিজ্ঞাসিত হবে, তোমরা প্রত্যেকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে যৌবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমাকে আমি এত সময় দিয়েছিলাম, এই নেয়ামত দিয়েছিলাম, এই সম্পদ দিয়েছিলাম, এই অর্থ দিয়েছিলাম, এই শক্তি দিয়েছিলাম, এই সুযোগ দিয়েছিলাম, তুমি কি করছো? আমাদেরকে সম্মুখীন হতে হবে, আমাদের সেই হিসাবটা আমাদের করতে হবে। এই যে হুজুর বলছেন হাসিবু আনতু হাসাবু, হিসাব করো নিজের হিসাব, পরে হিসাব করার প্রয়োজন নাই। কারো সম্পর্কে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনে কারীমে আছে লা তাজিরু বিজরাতুন ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো গুনার বোঝা তোমাকে বহন করতে হবে না, তোমার গুনার বোঝা তোমার মাথায় থাকবে। তাই তোমার স্ত্রী হোক, তাই তোমার মা হোক, তাই তোমার বাপ হোক, তাই তোমার পুত্র হোক, তাই তোমার বন্ধু হোক, যে যাই হোক না কেন, কারো গুনার বোঝা কেউ বহন করবে না, যার গুনার বোঝা তার মাথায় থাকবে। আমাদেরকে সেজন্য নিজেরটা হিসাব করতে হবে, আমি কি করতেছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ مستبر فکر عرش کرسی قبلہ کردہ خاکیوں اللہم রাসূল পাক সাল্লাল্লাহু ফরমাছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। হে আমার উম্মতরা, জেনে রাখো তিনটা বিষয় আছে যেটা তোমাদেরকে নাজাত দিতে পারে, তোমাদের পরিত্রাণ দিতে পারে, তোমাদেরকে পাশ করাতে পারে, তোমাদেরকে উত্তীর্ণ করতে পারে। তিনটা বিষয়। আর তিনটা বিষয় রয়েছে, বেশি নয়, তিনটা মনে করে রাখলে হয়। আর তিনটা বিষয় আছে মুহলিকা, তোমাদেরকে ধ্বংস করবে। তিনটা প্লাস তিনটা মাইনাস তিনটা। সালাসুন মুনজিয়াতুন সালাসুন মুহলিকাত। ফাআম্মাল মুনজিয়াত ফাতাকাল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। এক নম্বর হলো যেটা নাজাত দেবে, মানুষকে বাঁচাবে, পরিত্রাণ দেবে পরকালের আযাব থেকে, কঠিন আযাব থেকে, কবর জগৎ থেকে শুরু হবে সেই জগৎ, আলমে বারযাক, আলমে আখিরাতে শুরু হলো, মৃত্যুর পর থেকে শুরু, এরপরে কবর জগৎ, হাসর জগৎ, সিরাত জগৎ, তারপরে জাহান্নাম, তার হিসাব, তারপরে জান্নাত না হয় জাহান্নাম। এই জগৎটা অনেক লম্বা জগৎ। আর আমাদের এই দুনিয়ায় যে বসবাস করার জন্য এটা হলো অত্যন্ত সংকীর্ণ জগৎ, অত্যন্ত সামান্য সময়। কবর এবং হাসর এই জগতের তুলনায় দুনিয়াবি পার্থিব জীবন হলো সামান্য ক্ষণস্থায়ী। এই জন্য কোরআনে কারীমে এসেছে মাকড়সা জাল মনে কাবাইতিল আনকাবুত। হুজুর রাহমাতুল্লাহ কোরআনে কারীমে আসছে কাবাইতিল আনকাবুত, মাকড়সা জাল হয় না, তোমাদের জগৎটা ওইরকম। সবচেয়ে অল্প সময়ের ভিতরে ঘর বাঁধতে পারে কে? মাকড়সা। সবচেয়ে অল্প সময়ের মধ্যে
সবচেয়ে অল্প সময়ের ভিতরে ঘর বানাতে পারে কে? মাকড়সা। তোমাদের জগৎটা মনে করো মাকড়সার জগৎ। উদাহরণ দিয়েছেন আল্লাহ, উদাহরণটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উদাহরণ দিয়েছেন কাবাইতুল আনকাবুত, মাকড়সার জালের ন্যায় তোমাদের জগৎটা, তোমাদের জীবনটা, তোমাদের এই দুনিয়াবি জীবনটা মাকড়সার জালের ন্যায়। মাকড়সা ঘর বাঁধে না, আবার মুহূর্তের মধ্যে এটা ভ্যানিশ হয়ে যায়। তোমাদের জগৎটা কেমন মনে করতেছে? আমরা মনে করি অনেক দিন অনেক কিছু করব, অনেক কিছু চাই, করি না কেন? তারপরে যারা এক দলে আছে তারা বলেছে আমরা অমুক জায়গায় গেলে তো আমাকে সব মাফ হয়ে যাবে। আরেক দল বলেছে আমরা তো অমুক জায়গায় গেলে সব মাফ হয়ে যায়। আরেক দল বলেছে আমাদের অমুক জায়গায় গেলে সব মাফ হয়ে যায়। চাই করি নেই না, এটার কি কোনো ডকুমেন্টস আপনাকে দেশে নাই? আল্লাহ নবী এরকম ডকুমেন্ট দেশে নাকি? কখন যে মৃত্যু হবে আমি কে আপনি জানি না, কেউই জানি না। এজন্য মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ওয়া আনতুম হাসিবুন। হুজুর বলছেন মরার আগে মরো, অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। হিসাব দিতে হবে, যে বিশ্বাস করতে হবে তোমাকে। এটা বিশ্বাস না করলে তোমার ঈমান থাকবে। তুমি যদি মনে করো আমাকে হিসাবের সামনে যেতে হবে না, তাহলে তোমার ঈমান নেই। তুমি যাই করো না কেন, তোমার ঈমান নেই। এটাকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আহা, এগুলাকে বিশ্বাস করতে হবে এবং এর অর্থ জানতে হবে। ওরা তো মুসলমান মুমিন। এই ইমানে মুফাসসাল অর্থাৎ ইমানের যে শাখাগুলো রয়েছে কয়টা, এটাও চিন্তা। কত গল্প করে, কত গুজব, কত ওয়াজ, কত নসিহত শুনি, কত নসিহতের তো সীমা নাই। তো বেশি আর নসিহত শুনে লাভ নাই। নসিহত কম শুনতে হয়, কম শুনে কম আমল করতে হয়। হুজুর বলছেন যে মান সাকাতা নাজা, আদেশে হুজুর বলছেন যে চুপ থাকে সে নাজাত পেয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাই মুনজিয়া নাজাত দিতে পারে তিনটা বিষয়। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে। গোপনে এবং প্রকাশ্যে। প্রকাশ্যে সবার সামনে, অথবা দেখতে পায় মানুষ, জানতে পারে, সৃষ্টি জানতে পারে, সাক্ষী হতে পারে। আর গোপনে যা মানুষ সাক্ষী হতে পারে না, এরকম গোপনেও। সেই গোপনে এবং প্রকাশ্যে সব জায়গায় তোমাকে মনে করতে, এখানে আল্লাহ আছে, তোমাকে আল্লাহ দেখতেছে, এটা মনে ভয়। এই ভয়টা হলো নাজাতের এক নম্বর, এক নম্বর কে ওসিলা এবং এক নম্বর হাতিয়ার হলো কি তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। দুই নম্বর আল কাউল বিল হক ফির রিজা ওয়াস সাখাত। ন্যায় কথা বলা, সত্য কথা বলা, তাই কেউ সন্তুষ্ট হোক অথবা অসন্তুষ্ট হোক। সত্য কথা, ন্যায় কথা। আল হক কাউল বিল হক ফির রিজা, সন্তুষ্টির ক্ষেত্রে। ওয়াস সাখাত, কিছু কথা আছে মানুষ সন্তুষ্ট হয় না, বললে অসন্তুষ্ট হয়। কেন? গায়ে পড়ে যায়, গায়ে পড়ে যায়। অর্থাৎ অন্যায় করতেছে, বলতে গেলে ওদের শক্তি বেশি, যে বলতেছে তার শক্তি কম, এরকম হতে পারে। অথবা বলতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, চাকরি বাকরি, তারপরে কাজ কাম, আয় রোজগার, ব্যবসা বাণিজ্য, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই বলছেন আমার নবী বলছেন যে আল কাউল বিল হক ফির রিজা ওয়াস সাখাত। মানুষ খুশি থাক আর না থাক, সত্য কথাটা বলা
এটা নাজাতের 1 নম্বর উপায়। 2 নম্বর উপায় সুবহানাল্লাহ, ওয়াল কাসতু ফিল গিনা ওয়াল ফাকর, আর মৃত্যু ব্যয় হওয়া। মৃত্যু ব্যয় হওয়া, হালাল রুজি রোজগার করে চেলাম যে সব ব্যয় করে দিলাম, তা নয়। ব্যয় করে দিলাম, এরপরে আরেকজনের কাছে দ্বারস্থ হলাম, মুখাপেক্ষি হলাম, চিন্তা করলাম না, আয় করলাম, চিন্তা করলাম না। কাস্ত মানে মিয়ানা রুবি বলা হয়, অর্থাৎ মধ্যম পন্থা, যেটাকে বলা হয় মৃত্যু ব্যয়। আর এক ভাষায় বলা হয় মধ্যম পন্থায় খরচ করা, আয় এবং ব্যয় বুঝে, যেন এত বেশি যেন না হয় যে তুমি কি অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছ, হারামের দিকে চলে যাচ্ছে, এটা নয়। আবার এত বেশি খরচ না করা, এবং খরচটা করবে কোথায়? শরীয়ত সম্মত বিষয়, নেকির বিষয়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তুমি সহযোগিতা করো তোমার ভাইকে, তোমার প্রতিবেশীকে, তোমার আত্মীয়কে, তোমার কলিগকে, তোমার বন্ধুকে তুমি সহযোগিতা করো, সাহায্য করো। কোন বিষয়ে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে আল্লাহর ভয় রয়েছে এবং পরহেজগারি রয়েছে, অন্যায় থেকে বিরত থাকার পথ রয়েছে, সেখানে তুমি সাহায্য করো এবং নেকির কাজে সাহায্য করো। যেখানে নেকি রয়েছে সেখানে তুমি সহযোগিতা করো, নিজের কথা দিয়ে হলে হোক, অর্থ দিয়ে হলে হোক, শক্তি দিয়ে হলে হোক, যেভাবে হোক তুমি পারো। তাআওয়ানু তোমার ভাইকে, তাই তোমার নিজের ভাই হোক, মুসলমান ভাই হোক, কলিগ হোক, ব্যবসার সঙ্গী হোক, হ্যাঁ, তোমার একসঙ্গের সাথী হোক, একসঙ্গের মুসল্লি হোক, হ্যাঁ, একসঙ্গের বৈঠকের মজলিস হোক, যেখানে হোক সেখানে তুমি তাকে সাহায্য করো, ভালো কাজে, ন্যায় কাজে, এবং আল্লাহর ভীতি যেখানে রয়েছে সেই কাজ করো। তাহলে এটাই হলো কি নাজাতের উপায়ের 3 নম্বর। আর মহলিকা, ওরা ধ্বংস হবে কোন কোন বিষয়? এবার নবীজি বলছেন যে ধ্বংস হলো ফাহাওয়ান মুত্তাবাউন। 1 নম্বর ধ্বংস মানুষ হয় হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে শুরু করে এই পর্যন্ত, বর্তমান পর্যন্ত দেখেন, ইতিহাস দেখেন। আপনার ইতিহাস দেখতে হয়, শুনতে হয়, জানতে হয়, এবং যা আমাদের জীবনে ঘটতেছে, আমাদের সামনে ঘটতেছে। মানুষ অন্যায় করে কখন? মানুষ যখন নফসের গোলামি করে, মানুষ যখন রিপুটাও নেয়, লোভ আসে, রিপু, বাংলা বলে রিপু, নফসের চাহিদা। রব্বুল আলামিন কোরআনে কারিমে ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু, কোরআনে কারিম বলছে তোমার নফসে এমন একটা জিনিস, শুধুমাত্র মানুষকে নফস দেওয়া হয়েছে, আর জিনকে নফস দেওয়া হয়েছে, আর কাকেও নফস দেওয়া হয় না। নফস 2 জাতিকে দেওয়া হয়েছে, 2 জাতির হিসাব হবে, মানুষ এবং জিনে। এদের নফস দেওয়া হয়েছে, আর কাকেও নফস দেওয়া হয় না। এদেরকে যেন হিসাব হবে। এই নফসের তাবেদারি থেকে, নফসের তাবেদারিকে নাজাত দেওয়ার জন্য 1,24,000 নবীর আগমন হয়েছিল। সুবহানাল্লাহ। আসমানি কিতাব, সহিফা এবং সমস্ত নবী রাসূল আগমন হলো এই নফসের যেন গোলামি না করে, পূজারি না করে। নফসের পূজারি করে, হ্যাঁ, কাবিল হাবিল আলাইহিস সালামকে হত্যা করেছিল নফসের গোলামি। আমাদের জানতে হবে, ইতিহাস জানতে হবে, বাস্তব জানতে হবে। মানুষ যত অন্যায় করুক না কেন, এই নফসের গোলামির জন্য রিপোর্ট তাড়নায় পড়ে শয়তান ওইভাবেই তাকে দুধা দেয়, কর পারি কিছু, হ্যাঁ, এই অন্যায় কথা বল। তাই কথায় হোক, কাজে হোক, অর্থে হোক, বিভিন্ন জায়গায়। এবং 2 নম্বর হলো সুহুল মুতা, আর হচ্ছে বুখালাতি। বুখালাতি, কৃপণতা। এই কৃপণতা, যখন যাকাত খরচ হবে অথবা অর্থ আছে, হ্যাঁ, দরিদ্র, তারপরে অভাবী ব্যক্তি, সে গেল কৃপণতা করল। এই কৃপণতা মানুষকে ধ্বংস করে। 3 নম্বর সংক্ষিপ্ত বলছে যেহেতু তোমার দিন। আর 3 নম্বর হয় ইজাউল মারদি লিনাফসিহি,
মানুষ যে নিজেকে বড় মনে করে, নিজেকে বড় মনে করে, আমি বড়, আমি একা সব কিছুই, আমার কর্তৃত্ব আছে, নেতৃত্ব আছে, আমি যা করবো তাই। হ্যাঁ হ্যাঁ, তুমি সব কিছুই নও, তোমার জীবন ক্ষণস্থায়ী, তোমার একজন মালিক আছে রব্বুল আলামিন, তিনি সব দেখতেছেন। আজকে তোমার জগৎ, কালকের আরেকজনের জগৎ, আজকে তোমার ব্যবসায়ী, কালকের আরেকজনের ব্যবসায়ী, আজকে তোমার মাতব্বরি, কালকের আরেকজনের মাতব্বরি। তুমি কয়দিন আছো তুমি নিজেও জানো না। এটাই হলো হুজুর রহমত হোসেন আমাদেরকে স্পষ্ট হয়ে চলে রয়েছেন, এজাবুল মারই বিনাফসিহি, মানুষ নিজের রায়কে, নিজের মতকে যখন প্রাধান্যতা দেয় এবং যেটাকে যথেষ্ট মনে করে, কোরআনে যে শাহবারু আলা শাহবারু ফিল্লাহ, নবীকে কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, হে আমার প্রিয় নবী, আপনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করুন। সুবহানাল্লাহ। তাই নবীজিকেও সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যে পরামর্শ না করি ভালো কাজে, যে কোনো কাজে পরামর্শ কোন কাজে করতে হবে তাও কোরআনে কারীমে আছে। বৈঠক কেমন ভাবে হবে, কোন কোন বৈঠক আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না হবে তাও কোরআনে কারীমে আছে। আল্লাহ তৌফিক দান করুন, আমরা কোরআনে কারীম এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে, নবীজির আদর্শে জীবনকে গড়তে পারি, নবীজির ইত্তেবা করতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।